আমরা এখন বালুঘাটের কথা শুনছি, কিন্তু আগে শুনিনি। এই রাস্তায় বাঁধ হবে এই কথা খালি শুনেছি। সব বাড়িঘর সমস্যা, গরু বাছুর সব সমস্যা। আবার যে জমিগুলো আপনার কাটবে সেগুলো ধরেন যে যেখানে ছোটো ছোটো কাইসা ঘাস হয়েছে, আস্তে আস্তে মাটিটা বাইরে আমাদের জমিটা আবার আমাদের এলাকাবাসীর কথা হলো যে ঘাট বন্ধ হয়ে যায়, ঘাটের দরকার নেই, আমাদের জমির দরকার আছে, আমাদের চলাচলের সুবিধা দরকার আছে। মোহাম্মদ নাবের আলী। আমাদের সমস্যা কোনো কিছুই না। আমাদের এখানে বালুঘাট হলে হয়তো যে আমরা যে চলাচল করছি যে লোকাল রাস্তাটা দিয়ে, এই রাস্তাটার অনেক সমস্যা হবে। এই রাস্তাটা দিয়ে অনেক লোকজন নামে আসে ভ্যানে, যদি একটা ডাম্প ট্রাক যাতায়াত করে তাহলে তো এই রাস্তাটার অনেক ক্ষতি হবে, আমরা হয়তো যাইতে সমস্যা হবে। এটা আমার এলাকাবাসী হিসাবে দাবি, তাদের যদি ন্যায্য ঘাট হয়, তারা যদি পায় তারা ঘাট করবে, আমরা তো আর বলে কিছু করতে পারবো না। আর যদি ন্যায্য না হয়, ন্যায্য না হলে সেটা বন্ধ হয়ে যাবে। এটা তো এলাকাবাসী ম্যাক্সিমাম লোকজনই বলছে যে এটা না হয় দরকার। আমার নাম মোহাম্মদ বাবর আলী। সমস্যা মানে আমাদের অনেক সমস্যা। আমরা এই যে গরু বাছুর পুষি, তার এক সমস্যা দেখেন, আমাদের এখানে ড্রেন আছে, পানি ঘোড়ার, এই যে আমাদের রাস্তাতে যতগুলো বাড়ি ঘর আছে সবার ক্ষতি। তাছাড়া আমাদের বাচ্চারা সবসময় যদি গাড়ি ঘোড়া চলাফেরা করে তাহলে কি আমাদের বাচ্চারা পড়াশোনা করতে পারবে? তা পারবে না। আমাদের অনেক সমস্যা, কারণ এখানে আমরা এই গরু বাছুর পুষে আমরা জীবন অতিবাহিত করি। আর জানে না হয় বালুরঘাটটা, এটা আমাদের দাবি। আমার নাম হচ্ছে জলি। সব ধরনেরই আমাদের সমস্যা, আর তাছাড়া রাস্তাঘাটের সব ধরনের সমস্যা। আমরা জানি চাই যে বালুরঘাট না হয়। বালুরঘাট করছে এলাকার, আমাদের এখানকার আমাদের এলাকার একজন বাবলু ওই যে কুদ্দুস, বাবলু কুদ্দুস আজাদ। বাবলু কুদ্দুস আজাদ। হ্যাঁ। আমি যেটা কথা বলবো, আমার নাম বাবলু। রাস্তা সরকারি রাস্তা, এই রাস্তা হলো সরকারি রাস্তা। এই রাস্তা এখান থেকে ওই আপনার এখানে বর্ডার বরাবর, ভারতের বর্ডার বরাবর রাস্তা, কিন্তু এটা এই রাস্তাটা এই যে ভোগ দখল করছে অরহাই গরুওয়ালারা। এই রাস্তাতে একটা এখানে মোষ নামে মোষ তুলতে পারে না, এখানে আমার মোষ আছে, একটা গাড়ি তুলতে পারে না, এখানে গাড়ি নামে কোন নামে কোন বন্ধ করে দেয়, নামে বন্ধ করে দেয়। হ্যাঁ, আমার কথা তুমি উত্তর দেবে না, তোমার কথা তুমি উত্তর দাও। এখানে পানি নামাইছে ড্রেন, ওই জমিটা আমার, এদিকে পানি নামাইছে, পানি গেলে ওদিকে আমার জমিতে। তোমার পানি নামা, তোমার এলাকাতে পানি নামাও, আমার এলাকাতে পানি লেগে যাবা। তাই এই ভাঙড়ি ফেলেছে নিম্বার, আর আমরা জনগণ মিলিয়ে রাস্তা করছি যেন গরু মহিষ উঠে নামে। বালুঘাটে কোনো কালেকশন নাই এখানে। আপনার মেম্বারের নাম কি? আমার নাম ইসদুল, 9 নম্বর ওয়ার্ড, নিম্বারের নাম ইসদুল। না বালুর কোনো প্রশ্ন আসে না, এখানে বালু তো ডুবে যাচ্ছে, নদীর পানি বাড়ছে, নদীর পানি বাড়ছে, বালু ডুবেছে। এখন বালু তোলার কোনো এই সময় আছে নাকি আপনি বলেন তো? এটা আপনার নদীর পানি বাড়ছে, আর এটা হলে চট ডুবে যাবে। এর বালু বাড়ার কোনো সিন আছে? রাস্তাতে যখন আবার ডুবে যাবে গেলে গোটা গরু মহিষের রাস্তাতে বল হয়ে যাবে। এই দেখেন গরু বন্ধ রাস্তাতে, এই দেখেন এখানে 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 গাছ করেছে, রাস্তা গাছ করেছে, দুটা গাছ রাস্তাতে। আবার এই পানি গড়িয়ে এবার আমার দিকে দিচ্ছে, আমার জমিতে দিচ্ছে। আমার কিন্তু এখানে পানি নেই, আমার পানি ওই সময়টা চলে যায়। তো তোমার রাস্তা, তোমার পানি গড়ে, তোমার দিক দিয়ে তোমরা গড়াও, আমার দিক দিয়ে গড়ায় সেখানে পানি, আমার দিক দিয়ে পানি গড়ায় সেখানে। আমার নাম বাবলু। আমার ওই যে আমি এগুলো করছি যে আমার দিক দিয়ে এখানে পানি গড়বে, আমি এখানে দেখেন রাস্তা না, দেখেন এটা দেখেন, আমি বালুঘাট পারলেই করছি। মানে 700 বিশাল বিঘা দুই পড়ে দিই। আমার নাম মোহাম্মদ কামরান। এটা বন্যাতে ডুবাইছে, এখানে উঠে ধান টান শুধু জমি আলারে ধান আছে শুধু। ওই গাড়ি যেদিন খোয়া পড়ে, আমি কাকাকে, বাবলু কাকাকে জিজ্ঞাসা করেছি, কাকা এখানে কী হবে? তো আমাকে ডাইরেক্ট বলেছে ঘাট হবে। ঠিক আছে, এখানে আরও 5টা মানুষ ছিল, 10টা মানুষ ছিল, এটা বলতে পারি। ঠিক আছে, আমি এখানে আসলে করে আমাকে প্রথমে বলেছে এখানে ঘাট হবে কি হবে না, আমি কিছু বলিনি। প্রথমে আমি জিজ্ঞাসা করেছি কাকা এখানে কী হবে, কিছু একটা হবে না, এটা এখানে একটা খোয়া পড়ছে। তারপর কিসের লেগে খোয়াটা পড়ছে, কারণ তো একটা আছে, সেটা তো অবশ্যই জানা লাগবে, তখন ঘাট হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাগ করে বলেছি। আচ্ছা, প্রশ্নটা কি অফুরন্ত অযৌক্তিক প্রশ্ন আমার কাকা করেছে। তুমি রাস্তা করলে রাস্তা করুক, আসলে পানি কি আমাদের ড্রেন কি রাস্তা ছেড়ে দেব, অন্য কেউ দেখে সরকার
এখন রিস্ক নেবে কে টাকা দেবে? এই টাকাটা কে দিবে বন্যা হবে এখানে বন্যা এসছে তোমার বড় এক মাস রাস্তার কি দরকার এখন আমি আপনাকে বলতে পারি আমি আপনাকে বলবো আমি 100 করে বেশি বালু উঠাবো না। গাড়ি চলবে না। দুদিন পর বন্যাতে পানিটা উঠে আর আমাকে পানি উঠে গেল ডুবে যাবে তাও না বলেন আপনি ডুবার সময় তো আপনার গরমের সময় আমি কাজ হয় আপনার কোনো যুক্তি নাই আমার ভাই যুক্তি আছে গরমের সময় ছেড়ে হয় আপনি অযৌক্তিক কথা বলছেন আপনি অযৌক্তিক কথা বলছেন আপনি অযৌক্তিক কথা বলছেন কাকা এটা আপনার মাথায় আমি আশা করিনি আমি তো পুলিশ